ও মুসলমান ভাইরা, এই কোরআনের কথা আজকে ভালো লাগে না, কোরআনের আইন আমাদের কাছে ভালো লাগে না। কারণ আমরা কোরআন পেয়েছি, আমরা কালেমা পেয়েছি, আমরা কোনোদিন কোন ব্যক্তির হাতে আমরা আঘাত খাই নাই। খাইছি কি বাবা? খাই নাই। কেউ আমাকে আজ পর্যন্ত গালিও দেয় নাই, আমাকে কেউ আঘাতও করে নাই। আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি অতি সহজে, যার কারণে আমাদের কাছে কোরআন ভালো লাগে না। এই কোরআন কিভাবে আমাদের কাছে আসলো? ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তালিম দিচ্ছেন। কি দিচ্ছেন? তালিম। আপনাদের মসজিদে তালিম হয় না? হয়। এখানে এটাও একটা তালিম। জোরে কোন সুবহানাল্লাহ। কত লাভ! আল্লাহর নবী বলেন, এই যে আমার আগে আমার ছাত্র মুফতি রাশিদুল ইসলাম হানাফি কয়েকটা কথা বলেছে, মাসআলা বলছে। কি বলছে? মাসআলা। এই তালিম কি লাভ হয়? আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলেন, ইলমে দিন চর্চার একটা মজলিস, ইলমে দিন চর্চার একটা মাহফিল 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি? 60 বছর নফল ইবাদতের চেয়ে একটা মাসআলা শিক্ষা করা এত সওয়াবের কাজ। আল্লাহর নবীর ঘোষণা। 60 বছর কি আমরা বেঁচে থাকবো? এই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি? আবার বেঁচে থাকলাম 60 বছর কি ইবাদত করতে পারি আমরা? না ইবাদত করলাম কবুল যে হবে এই গ্যারান্টি কি আছে? নাই। কিন্তু একটা মাসআলা শিখলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম দিচ্ছেন। হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আগমন করলেন। ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই যে খানায়ে কাবার চত্বরে আবু জেহেল কতগুলো তার ভক্তবৃন্দ নিয়ে ইসলামের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি একটু একজন সাহাবীকে ওখানে পাঠায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কে আসো সাহাবীরা? এমন কে মর্দ মুজাহিদ সাহাবী আসো। ওই আবু জেহেল খানায়ে কাবার চত্বরে ইসলামের বিরুদ্ধে পরামর্শ করছেন, কোরআনের বিরুদ্ধে পরামর্শ করছেন। এমন কেউ আসনি বাবা? সেখানে গিয়ে তেলাওয়াত করবা আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমারে অনুমতি দেন, আমি এই কোরআন তেলাওয়াত করব আবু জেহেলের দরবারে। জোরে কোন মারহাবা। আর এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ অনুমতি নিয়ে চললেন। এবার খানায়ে কাবার চত্বরে গিয়ে দেখেন আবু জেহেল কতগুলো মানুষকে নিয়ে পরামর্শ করছে, কিভাবে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কিভাবে কোরআনের আলোকে নির্বাপিত করে দেওয়া যায়। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু জেহেলের সামনে দাঁড়ায় গিয়ে পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুম
কুমা তুকাযিবান। আল্লাহু আকবার বলেন। ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত টান দেওয়ার মাত্র আবু জেহেল একটু দয়া করলো না, একটু মায়া করলো না। আবু জেহেলের হাতের ভিতরে ছিল চামড়ার মোজা। এমতো অবস্থায় আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তার এই কানের ভিতরে এমন জোরে একটা চপেটাঘাত করলেন, এমন জোরে একটা থাপ্পড় দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, জমিনের ভিতরে পড়ে গেলেন। এবার লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ফেটে গেছে, দর দর করে রক্ত পড়তিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন, ও খানায়ে কাবার মালিক, আল্লাহ আমার তো কোনো অপরাধ ছিল না, আমি তোমার কোরআন তেলাওয়াত করার কারণে আজকে আবু জেহেল আমার কানের তালাটা ফুটে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলে আস্তে আস্তে উঠে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনে দাঁড়াইয়া যায়, কান দিয়ে ফিংকি দিয়ে রক্ত বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দেন। কান্নার রোল পড়ে গেল। ইতিমধ্যে জিবরাইল আমিন আগমন করলেন। এবার জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর সামনে এসে মুস্কি মুস্কি হাসে। দেখছেন নিকনিভাল্লা, যেখানে নবীজি কান্দে, সাহাবায়ে কিরাম কান্দে, সমস্ত সাহাবী কান্দে, জিবরাইল আমিন এসে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী ডাকতে বলে, ভাই জিবরাইল, আমার রহস্য বুঝে আসে না। যেখানে সাহাবায়ে কিরাম কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমি নবী কান্না থামাইতে পারি না, তুমি সেখানে কেন ভাই জিবরাইল মুস্কি মুস্কি হাসো? জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জন্য কান্না, আমি এই জন্য মুস্কি মুস্কি হাসি, আপনারা ইসলামের জন্য, কোরআনের জন্য যেই কুরবানি করলেন, আমি দেখতেছি অল্প কিছুদিনের মধ্যে মক্কা বিজয় হবে। জোরে কোন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ও মুসলমান ভাইরা, আপনারা কাউকে ভয় করব না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। মুসলমান হলো বীরের জাতি, মুসলমান কোন ক্ষমতাকে কোনো ভয় করে না, মুসলমান আমেরিকাকে ভয় করে না, মুসলমান রাশিয়াকে ভয় করে না, মুসলমান ফ্রান্সকেও ভয় করে না, আমরা মুসলমান ভারতকেও ভয় করি না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, 16টা বছর ওই ভারত সরকার আমার বাংলাদেশের তাজা ইলিশ খাইছে, ভালো ভালো খাদ্য খাওয়ার কারণে আর খাইতে পারে না, সুবিধা ভোগ করতে পারে না। ওই ভারত থেকে আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় কথা বলে। আমার এই বাংলাদেশের নেতারা, বাংলার সোনার ছেলেরা, তারা বর্তমান ভয় খায় না। আমরাও ভয় করি না, ভারতকে ভয় করি না, আমরা কাউকে ভয় করি না, আমরা একমাত্র ভয় করি আল্লাহকে। যখন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই কথা আমি বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। ও মুসলমান ভাইরা, সত্য কথা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সত্য কথা, যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং শেষ রাসূল। ও মুসলমান ভাইরা, আশ্চর্য লাগে আজকে মুসলমান কোন দিকে যাচ্ছে। জবান দিয়েছে কে? কথা বলেন, আল্লাহ। কথা বলার মতো শক্তি কে দিয়েছেন? আল্লাহ। হায়াতের মালিক কে? হায়াতুকা আনফাসুন, হায়াতুকা আনফাসুন ফাতুআদ্দু কুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুম মিনহা, মাজা নাফসুম মিনহা জুজআম বিহি জুজআ। একজন কবি বলেন, হায়াত কাকে বলা হয়? হায়াত হলো গোনা গাথা কয়েক কোটি শ্বাস প্রশ্বাসের নাম। জোরে কোন ঠিক কি না? এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, এটাই হলো হায়াত। হায়াত, শ্বাস ফেলতেছি, হায়াত আস্তে আস্তে কমে যাচ্ছে। জোরে কোন ঠিক কি না? ও মুসলমান ভাইরা, একটু চিন্তা করবেন। একই রান্না, একই পাতিলের রান্না খেয়ে একজন ছোট্ট মাসুম সন্তান আস্তে আস্তে সাবালক হয়ে যাচ্ছে, আবার একজন সাবালক থেকে যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, একদিন কিন্তু আমি আপনি থাকবো না, আমার আপনার আসল ঠিকানা কবর। জোরে কোন ঠিক কিনা? সান্দে গুই বাগে মান বুস্তানে মান, সান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গোরুস্তানে মান। আমরা শুধু বলি এই গাড়িটা আমার, এই বাড়ি আমার, এই সমস্ত জমি আমার, মিল কারখানা আমার। আমরা কিন্তু এ কথা কেউ বলি না। আমার আপনার আসল ঠিকানা কবর। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আসলে কিন্তু আমরা এখানে আছি অস্থায়ী জায়গায়। কোন জায়গা? অস্থায়ী ঠিকানা। কারণ কেমনে? আপনাদের এই চরকাটেঙ্গা না, চরকাটেঙ্গা